আচ্ছা, নতুন গাজর দেখছি একদম, এই প্রথম দেখলাম গাজর। চারিদিকে শুধু কপি, হাঁটার জায়গা নেই, দুদিকে শুধু টোটো ভ্যানে সব ফুলকপিতে ভর্তি একদম। প্রচুর শসা রয়েছে। শসা রয়েছে, কালকেই গুপ্তি করা একজনের সঙ্গে তর্ক হচ্ছিল। শসা একদম 1 নম্বরে শসা রয়েছে। আর এদিকে বেগুন, উচ্ছে, ধনেপাতা, পটল সবই রয়েছে। প্রচুর বাঁধা রয়েছে একদম ঢালা। লোকাল গোল মিষ্টি কুমড়ো। কুমড়ো কেমন যাচ্ছে? ঢেঁড়সও দেখছি বেশ ভালোই রয়েছে। কাজলি নাকি? কাজলি সিম কতদিন ধরে উঠছে কাজলি? এগুলো সব মাচার শসা রয়েছে। দাদা শসা কেমন? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জামালপুর মোড়। বিশাল বড় একটা সবজির আড়ত। তো আজকে আড়ত ঘুরে দেখবো। আজকের ভিডিওতে জামালপুর মোড় আর কালেখাতলা দুটো বাজারই তোমাদেরকে ঘুরে দেখাবো। দুটোই কাছাকাছি মার্কেট রয়েছে। তো প্রথমে এসেছি জামালপুর মোড়। এখানে কেমন কি সবজি যাচ্ছে দেখবো। শসা রয়েছে, কালকে গুপ্তিপাড়ায় কিছু লোকের সঙ্গে কথা হচ্ছিল, বলছিল শসা নেই, কিন্তু আমি জানি এখানে শসা রয়েছে। মাটির শসা, মাচার শসা, দুটো শসা রয়েছে। আর গাজর দেখছি, কাজলি সিম দেখলাম প্রথম। তো বিট গাজর দুটোই আসছে, মানে কাল থেকে শুরু হয়েছে। তো কীরকম বাজার ঘুরে দেখবো। এরপরে এখান থেকে চলে যাব কালেখাতলায়। তো দুটো বাজারের ভিডিও একসঙ্গে থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মার্কেটের কি টাইম রয়েছে, কিভাবে তোমরা মার্কেটে আসবে সব কিছু বলে দেবো। আর এখানকার গুগল লোকেশনও ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। একজন আড়তদারেরও নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, যাদের দরকার পড়বে অবশ্যই যোগাযোগ করে নেবে। চলে এসেছি জামালপুরে। আর জামালপুরে যেরকমটা বলি, অনেক বড় মার্কেট আর প্রচুর সবজির আমদানি, আর নতুন নতুন সবজি অনেক দেখাবো। তো আপনারা সবাই এখানে সবজি নিয়ে আসছেন। কার কি সবজি আছে? আচ্ছা, বেগুন কার আছে? আছে আপাতত, ঠিক আছে। এটা পাতা কাটা, তাই তো? বেগুন চাষি নেই, পাতা কাটা। দাদা কেমন যাচ্ছে আপনি বলে দিন। এটা মুক্ত কেসি। ও মুক্ত কেসি, এটা মুক্ত কেসি। বেগুন আমার আছে। এইটা কি? এটা তো মুক্ত কেসি। ওইটা পাতা কাটার মতো লাগছে। তো কাকা মুক্ত কেসি এখন কেমন যাচ্ছে? দামে নাকি? দাম দাম ওই 58-60 এরকম যাচ্ছে। 58-60, 50-55, 58-60। বেগুনের দামটা সব জায়গাতেই দেখছি আবার বেড়ে গেল কেন? গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, সব হলুদ হয়ে যাচ্ছে। সব জায়গায় কি একই সব অবস্থা? জায়গায়, হ্যাঁ সব জায়গায় গাছ সব হলুদ। সব জায়গায় চাষিরা এই কথাই বলছে। 2 বিঘা জমি, 1 বিঘা জমিতে 2 ব্যাগ 3 ব্যাগ বেগুন এরকম করে মাল হচ্ছে। ঠিক, মানে এটা ভাইরাস জনিত। ভাইরাস। হ্যাঁ ভাইরাস। ওকে, যে কারণে সব ভাইরাস। আর শসাও দেখছি রয়েছে। শসা কার আছে? শসা তোমার? এগুলো কি মাচার শসা? আচ্ছা, মাটির শসা। তাহলে যে দিন 20 ধরে যে দেখছি শসা আসছে, পুরোটাই কি মাটির? মাচারও আছে। আমদানি একটু কমে গেছে। কেমন বাজার কেমন যাচ্ছে? 70, 65, 70। আচ্ছা, পটল রয়েছে। এটা কাজলি, তাই তো? হ্যাঁ, কাজলি পটল। কাজলি পটল। পটল কাকা আপনার পটল কেমন যাচ্ছে? 40-42, 40-42, 45 টাকা আজকে বাজার। 45 আজকে 45। আচ্ছা, নতুন গাজর দেখছি একদম, এই প্রথম দেখলাম গাজর। কতদিন ধরে আসছে দাদা গাজর? গাজর কাল থেকে শুরু হয়েছে। কাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে দামও তো এখন একটু হাই হবে। গাজরের দাম হবে কেমন যাচ্ছে তাও? মোটামুটি 50 থেকে 60 টাকা। 50 থেকে 60। তাও নতুন হিসাবে দাম কমই আছে। 40 টাকা বিটও এখানকার নতুন। বিট 40 থেকে 45। ওই দুটো একই দাম মোটামুটি। আর ফুলকপি দেখছি, দারুণ সুন্দর ফুলকপি রয়েছে। আচ্ছা, এই ব্যাগে ফুলকপি কার রয়েছে? কার রয়েছে ভাই? তোমার?
আচ্ছা আপনাদের এখানে তো দেখছি সব চারিদিকে ভ্যানে সব ভর্তি ভর্তি, তো এই ব্যাগে কি ব্যাপার? অল্প চাষ, অল্প মাল রয়েছে, সাইজ ভালোই রয়েছে। তো কেমন কি দাম যাচ্ছে? 20-22। এটা তোমার 40 কোনটা 40? দাম আচ্ছা সাইজ 40-51, মানে জাতের নাম। দাম কেমন যাচ্ছে? দাম ওই 20-22 এখন বর্তমানে। দাম কি একটু বাড়লো নাকি? হ্যাঁ বেড়েছে, একটু বেড়েছে, কেন আমদানি তো প্রচুর, যখন আমদানি একটু কমে গেছে। মাঝে কমে গিয়েছিল আচ্ছা 10 টাকা 12 টাকা। না আমি বোধহয় 10 দিন আগে এসেছিলাম, হ্যাঁ তখন 10 টাকা 12 টাকা। হ্যাঁ ওই রকম দাম ছিল, এখন একটু বাজার বেড়েছে। তো বিক্রি মোটামুটি 20-22 এরকম হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। শশা রয়েছে, কালকেই বিক্রি করা একজনের সঙ্গে তর্ক হচ্ছিল। শশা একদম 1 নম্বরে শশা রয়েছে। আর এদিকে বেগুন, উচ্ছে, ধনেপাতা, পটল সবই রয়েছে। কীরকম কি দাম যাচ্ছে একটু দাদার থেকে ভাঙন রয়েছে। এটা মুক্ত গেছি, মুক্ত গেছি, ভাঙন মুক্ত গেছি দুটোই তোমার। কেমন বাজার যাচ্ছে বেগুনের? দারুণ বেগুন রয়েছে। কেমন যাচ্ছে? 64। আড়তদারের থেকে ওনার থেকে জানবো নাকি? বেগুনের আমদানি মোটামুটি ভালোই রয়েছে। দামটাও বেড়ে গেছে। 60। এই ভাঙড় আর এই মুক্ত বেশি একই দাম? কোনটা বেশি? মুক্ত বেশি? কালোটা বেশি? আচ্ছা ভাঙড়টা বেশি। আর উচ্ছেও দেখছি বেশ ভালোই রয়েছে। উচ্ছে কেমন? উচ্ছে কেমন যাচ্ছে দাদা? 65। আর এটা কি হরিবদ খালি? হরিবদ খালি কেমন? 43, 44, 45। 45। আর দাদা ধনে পাতা কেমন যাচ্ছে? ধনে পাতা কেমন যাচ্ছে? ধনে পাতার দাম হাফ 3-এর 1 ভাগ হয়েছে, 30-40 টাকা দাম। দামটা হঠাৎ কেন কমে গেল এত? আমদানি করে রপ্তানি, এগুলো জুয়ো খেলা। 30-40 টাকা কিলো। কালকে গুপ্তিপাড়ায় গিয়েছিলাম 60-65 ছিল, আজকে তো 130-40 টাকা ছিল। হ্যাঁ 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 সেটাই। বাজার এটা মাচার, মাচার 50 টাকায় দিয়ে দেবেন? হ্যাঁ 50 টাকা আজকে বাজার কাটা আছে। আর এইটা তো বলছে মাটির শশা। মাটির শসা কালকে গতকালকে 55 বিক্রি হয়েছে, আজকে বাজার একটু আমদানি আগে যা এসছেন একটু কম দেখি, আমদানি কম তাও আছে। মোটামুটি ভালো। হ্যাঁ ভালো, খুব খারাপ বলা যাবে না, না খারাপ বলা যাবে না। মাটিরটাই বেশি। বেগুন 60 মাটির শশা, মাচা শশা মোটামুটি ওই 50 থেকে 55-র মধ্যে বিক্রি হচ্ছে। কালকে মাছ দেওয়ায় গিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে, 60-63 টাকাতেও শশা বিক্রি হয়েছে। কি বাঁধা রয়েছে এটা? নামধারী। এই কতটা করে রাখা রয়েছে? মোটামুটি ওজন করা নেই? এই পুরো গাড়িটা বিক্রি হয়ে গেল? দাম কিছু হয়েছে? এখনো দাম হয়নি। তা মোটামুটি গতকাল বেচেছিলেন 13 টাকা। তো আজকে বাজার কি মনে হয় টাইট আছে না কি? মানে এখন বিক্রি হয়ে গেল, তাহলে দামটা কখন জানতে পারবেন কত হলো? কালকে বাজার রেট 12 টাকা হয়েছে। 12 টাকা। এইটা ওই নামধারী বলছিল দাদা, এইটা কত মোটামুটি যাবে? ওই 12-13 মধ্যে দাম। 12-13। এটাকে ওই একটাই পার্টি নিয়ে চলো বাঁধাতে কি হিসাবে? মন হিসাবে নাকি? মানে কুইন্টাল হিসাবে, কুইন্টালে 13 যদি কুইন্টালে কতটা ছাড় দেওয়া? 13 কেজি। কুইন্টালে 13 কিলো, তাহলে তো অনেকটাই ছাড় দেওয়া হয়। হ্যাঁ অনেকটা ছাড়। এটা কি শুধু বাঁধার জন্য? বাজার জন্য। আচ্ছা। আর এই কুমড়োগুলো দেখছি, এগুলো কি আপনাদের লোকাল? এগুলো সব আমাদের লোকাল গোল মিষ্টি কুমড়ো। কুমড়ো কেমন যাচ্ছে? কুমড়ো 10-11 টাকা দাম। 10-11 টাকা। এগুলো তো সব দেখছি ভালো। 8 টাকা 9 টাকা 10 টাকা কুমড়ো বুঝে দাম। কুমড়ো বুঝে। এই দেখি তো কপি দেখছি, তাও এখানকার চাষিরা বা আড়তদাররা সবাই বলছে আমদানি কিন্তু কমই আছে, কারণ এখানে যে পরিমাণ ফুলকপি ওঠে সেটা বলছে নাকি এখন আমদানি কিছুই নয়। আচ্ছা এগুলো কি সব মাটির না মাচার? মাটির। মাটির শশা আর মাচার শশার মধ্যে তফাৎটা কি হয়? শশাটা ভালো হয়, খেতে ভালো হয়? খেতে ভালো হয় না, মাটির শশা মিষ্টি হয় বেশি। ওকে।
তো ভালোই তো আমদানি দেখছি, যা দেখছি সব মাটির। এগুলো এখন 1 নম্বর বলবো, তাই তো? কেমন কেমন বিক্রি হচ্ছে? 50 টাকা। 50 টাকায় কি বিক্রির দাম হচ্ছে? বিক্রি হচ্ছে। আর এইগুলো ক্যাট হয়ে যাবে। এই ক্যাট কেমন যাচ্ছে? এগুলো 20 টাকা 22 টাকা কেজি। 20 টাকা 22 টাকা। 40 টাকা। প্রচুর আমদানি রয়েছে। বাঁধা বাঁধা এটা কি নামধারী? এইটাই আসছে আপনাদের এদিকে? ওই মোহর বাঁধাটা আসে না? মোহর যেটা ভারী মালটা এখনো আসবে কয়েকদিন পরে আসবে। কদিন পরে। তো এই বাঁধা মোটামুটি কেমন যাচ্ছে? 12 টাকা 13 টাকা। 12 টাকা 13 টাকা। আচ্ছা, বাঁধায় কুইন্টালে কতটা ছাড় দেওয়া হয়? কুইন্টালে 13 কিলো ছাড়। কুইন্টালে 13 কিলো। সব সবজিতেই 13 কিলো না শুধু বাঁধাতেই? বাঁধাকপি বাঁধাকপিতে 13। আর ধনে পাতার বাজার তো ভীষণ পড়ে গেছে, হঠাৎ করে পড়ে গেল। আজকে কত যাচ্ছে? 50 60। 50 60 না আরেকটু কম? ওরকমই ওই 50 60 টাকা। ওই রকমই হচ্ছে। আর মাকড়া, তাই তো? সাইজ একটু ছোট। কেমন এখন এরকমই? মাকড়া কিরম যাচ্ছে? 50 55। ভাঙড় বা মুক্ত কেজি থেকে মাকড়ার দামটা কম হচ্ছে না? আর এই সাদা মূলো? সাদা হলো 15 টাকা থেকে 20 টাকা। 15 থেকে 20। ঢ্যাঁড়সও দেখছি বেশ ভালোই রয়েছে। এগুলো কি সব দেশি ঢ্যাঁড়স না হাইব্রিড? বেশি হয়। দেশি। ঢ্যাঁড়স কত বিক্রি হচ্ছে দাদা? 45 থেকে 50। 45 থেকে 50। দাদা এই সিমটা কি কাজলি? কাজলি নাকি? কাজলি সিম। কতদিন ধরে উঠছে কাজলি? কতদিন থেকে উঠছে? হ্যাঁ, মানে এই প্রথম আমি দেখছি আপনাদের এখানে। আচ্ছা, দাম কেমন যাচ্ছে? রেট 70 টাকা 65 70। 70। সিমের দামটা অনেক বেড়ে গেল। চারিদিকে শুধু কপি, হাঁটার জায়গা নেই। দুদিকে শুধু টোটো ভ্যানে সব ফুলকপিতে ভর্তি, একদম পুরো চারিদিকেই সব ফুলকপিতে ভর্তি। দাদা, ফুলের দাম কেমন যাচ্ছে মোটামুটি? ফুল কেমন যাচ্ছে মোটামুটি? ফুল ফুলের মধ্যে সাইজের উপর ডিপেন্ড করে সব কিছু। সাইজটা কোন টিভি থেকে? একটু এই দিকটায় আসো। এই সাইজে যে ফুলটা, এইটা কেমন যাবে এই সাইজটা? 20 থেকে 22। দাম তো তাহলে প্রায় অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, তোমার এই 10 দিন থেকে বাড়তে আছে, একটু কম ছিল 10 দিন আগে। আমি 10 দিন আগে এসেছিলাম, তখন ওই 10-12 টাকা যাচ্ছিল। তো হঠাৎ আমদানি তো দেখছি ভালোই, ভারী বৃষ্টিতে বাড়ি থেকে চাষটা কম হয়েছে তার জন্য। কিন্তু আমদানি তো দেখছি প্রচুর, তাও দামটা। আমদানি কিন্তু এখানে আমাদের এমন মার্কেট না, এই আমদানি কমই আছে এবছর। আচ্ছা, মার্কেট হিসাবে আমদানি কমই রয়েছে। ওকে দাদা, আচ্ছা দেখি একটা সাইজ দেখি। বাহ, এটা সব থেকে এখানকার সব থেকে বড় সাইজ নাকি? আরো সাইজ আছে। এর থেকেও বড় হয়? এর থেকে গাড়িতেই বড় আছে। কত বড় দেখাতো এটা? দাম তো গাড়ি বিক্রি হয়ে গেছে। এটা সব থেকে বড়? এর থেকে বড় হয়। এর থেকেও বড় হয়। থেকে বড় আছে। তা এত বড় আমি 10 দিন আগে এসেছিলাম, দেখতে পাইনি। তো মোটামুটি দাম কেমন যাচ্ছে আপনারা কখন 1:30 2টোর সময় জানতে পারবেন? হ্যাঁ, 1:30 2টো। এই মালগুলো প্যাকিং হচ্ছে কি বাইরে যাচ্ছে নাকি? কোথায়? উড়িষ্যা? উড়িষ্যা চলে যাচ্ছে। তো গতকাল কেমন বিক্রি হয়েছিল? 30 টাকা। মানে এই বড় সাইজটা 30 টাকা। 28-30 এর মধ্যে। তাহলে দামটাও তো অনেকটাই বেড়েছে। না বাড়লে চাষি বাঁচবে না না, অবশ্যই দাম হওয়া উচিত। না, আমি বলছি গত সপ্তাহে এসছি, মানে 10 দিন আগে এসছিলাম, তখন ওই 12 টাকা। তখন সেই কপিটা আলাদা এই ছিল। কপিটা আলাদা ছিল। এটা কি আবার অন্য কপি? এটা অন্য কপি, এটা 3003। এটা সবসময় ওকে। সেখানে আবিরা এখন ছিল, এটা 3000। 3003। তাহলে কি এখন ওই যে আগে কপিগুলো বন্ধ হয়ে গেছে? 40 আছে, কম মানে আছে। কম। 40 51। ওইটা কম আছে। আর এটা 3003। ওগুলো কেমন যাচ্ছে? ওইগুলো এখন আজকে 18 টাকা। আচ্ছা, দাম ওভারঅল একটু বেড়েছে। আমদানি কি কমেছে? অনেকে বলছে আমদানি আমদানি কমে গেছে তো। কমে গেছে, প্লাস এখন মানে এই 3003টা এখন আছে। ওকে, এটা চলবে, শুরু হয়েছে। এটা চলবে এখন। আমাদের সঙ্গে কথা বলতে আবার অসুবিধা, দাম বেড়ে গেলে তো আবার সরকার আবার সারের দাম বাড়িয়ে দেবে। সারের দাম। না না, আমি সরকারি লোক না, আমি মার্কেটে নতুন লোকের সন্ধান দিই।
এইটা 40-51 একটা সাইজ একটু দেখাও। আচ্ছা এই সাইজটা কেমন বিক্রি হচ্ছে আজকে? 26 টাকা হয়েছিল, কালকে 26 টাকা, 27 টাকা। দাম তো তাহলে প্রায় ডবল হয়েছে। হ্যাঁ, ডবল হয়েছে। ডবল হয়েছে। আজকে একটু মানে অনেকেই বলছে আমদানি কমেছে, কিন্তু চারিদিকেই তো দেখছি মানে হাঁটার জায়গা নেই, ফুলকপি গাড়িতে ভর্তি, কি ব্যাপার? বাজারে মোটর মাঠে প্রচুর চাষ হয়েছিল, হ্যাঁ। চাষ হয়েছে। আপনার কোন টিভির? আমার ইউটিউব। ইউটিউব তো? আচ্ছা, তাহলে এই কদিন যদি আসতেন আপনার রাস্তা খুঁজে পেতেন না? না না, আমি 10 দিন আগে এসেছিলাম, কথাও বলেছিলাম। আর এই যে ছোট সাইজ এইটা কীরকম যাবে? এইটা ওই 18-20 টাকা। এইটা 18 কোটি? হ্যাঁ। তাহলে দাম অনেকটাই বেড়েছে। আচ্ছা এখানে একটা আড়তে রয়েছে, এখানেও এগুলো সব মাচার শশা রয়েছে। দাদা শশা কেমন যাচ্ছে মোটামুটি? শশা বাজার কেটে গেছে 45-50 টাকা। 45-50। গতকাল কেমন গিয়েছিল? ওরকমই এরকমই 2-4 দিন আগে দাম ছিল 70-72-75। 2-4 দিন আগে। আমি কাল পরশু দিনকেও 60-65 টাকা নিয়েছি নদিয়া জেলাতে। বাজার কেটে গেছে আচ্ছা 45 টাকা সব মূল্য বাজার কেটে গেছে। আচ্ছা আমদানি আগের থেকে একটু কমেছে, তাও কমেছে, চাহিদা কমেছে। তাও ঠান্ডার জন্য, তাও মোটামুটি খারাপ আমদানি নেই খুব একটা, আচ্ছা মোটামুটি আছে। ভালোই রয়েছে। কত? 45। আর এগুলো কি ওই সব কাজলি? এটা কি পুরোনো কাজলি নাকি? সাইজ এত ছোট? আচ্ছা ঠান্ডার জন্য ছোট। পটল কেমন? 40-42? 40-42। এতে কি পটল রয়েছে। আর এটা হরিবদ খালি কেমন? হরিবদ একই দাম। শশা অনেক ঘরে দেখছি, কেউ বলছে মাটির, কেউ বলছে মাচার। এগুলো কি শশা রয়েছে? মাটির শশা। তো কোন শশার চাহিদাটা বেশি থাকে, মাটির না মাচার শশা? তো দাম কেমন যাচ্ছে? 40-45। এতটা বাজার আজ কেটে গেছে নাকি? সকালের দিকে তো ঠিক ছিল। 40 টাকা একটু বেশি কম হয়ে গেল। 40ই হচ্ছে, কম হয়ে গেছে। 50-55-60 টাকা হলে চাষিরা 2 পয়সা দেবে। এইরকমই তো শশা বিক্রি হচ্ছে, কাল অবধি এরকমই দেখেছি। আজকে বাজার কম। আজকে তাই বলে 40 টাকা একদম 1 নম্বর মাচার শশা, তাই তো? তো আপনি শশা চাষি, এখন মোটামুটি আর কতদিন শশা চলবে? 1 মাস। তো মাটির শশাও তো মাচার সঙ্গে সঙ্গে আসছে। মাটির শসাটা এর আগে ছিল, এখন আমি নতুন করে লাগিয়েছি। নতুন করে আসছে। মোট কথা দুটো শশাই আপনাদের মার্কেটে আসছে। কোন শশার আমদানিটা বেশি? এখন মাচার শসাটা খুব কম, এখন মাটিটাই বেশি আছে। মাটিরটা বেশি। তো আজকে 50 টাকায় বিক্রি হয়েছে শশা, তো 1 নম্বর। কতটা হয়েছে এটা? 48-500 হয়েছে। এই এক ব্যাগই ছিল? এক বেগি ছিল। ঠিক আছে। তো এখনও অনেক শশার আমদানি রয়েছে, মাটির মাচার দুটো শশাই রয়েছে। তো যারা এখনও শশা খুঁজছো জামালপুরে আসতে পারো। চলে এসেছি কালেখাতলাতে। জামালপুর আর কালেখাতলার মধ্যে 300-400 মিটারের ডিফারেন্স রয়েছে। ছবিটা কিন্তু অনেকটাই চেনা, চারিদিকে এরকম পুরো গাড়ি বোঝাই সব ফুলকপি রয়েছে চারিদিকেই। সব চারিদিকেই ফুলকপি একদম ভর্তি রয়েছে। দাম হয়ে পড়ে। দাম কখন জানতে পারবে? রেটটা দুটো? রেটটা দুটো? হ্যাঁ, 2-2.5টা। 2-2.5টে আনা তো রোজই হচ্ছে। হ্যাঁ, গতকাল কেমন গিয়েছিল? পয়সাই তো নিলাম না, তো জানবো কি করে? আমরা তো মোটামুটি 3-4 দিন পরে পয়সা দেয়, তা কি করে সে বুঝবো? কি দিন পাচ্ছি না তো। হোক 1,00,000-2,000-3,000 হোক, তারপরে যে একবার পয়সা দিবে। তাই? তাও মোটামুটি কেমন কানে তো কিছু আসছে? হ্যাঁ, তোমার বাঁধাকপি তুমি যদি বলো কেমন? 15-16 পেয়েছি তো। আচ্ছা, এইগুলো কি সব বাইরে কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ, বাইরে যাচ্ছে। প্রচুর বাঁধা রয়েছে, একদম ঢালা। 52 কেজি হয়েছে তার মধ্যে। এই লাস্টের কাটাটা কত হয়েছে? 52 কেজি পরে ওটা জিরো লাস্ট। দাদা এই বাঁধা আপনার রয়েছে? আমার জমিতেই। বিক্রি কেমন হচ্ছে? একজনকে জিজ্ঞাসা করলাম, বলো তো 2-4 দিন ধরে পয়সাই নিইনি, জানি না কেমন। বিক্রি ভালো হচ্ছে, বিক্রি ভালো হচ্ছে। হ্যাঁ, দামটা কেমন যাচ্ছে? দামটা এখন 12-13 দাম যাচ্ছে। এই সব মাল কি এই উড়িষ্যায় যাচ্ছে নাকি এগুলো? বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় মানে রাজ্যের বাইরেই সব যাচ্ছে।
নামধারী কিরকম 500-600 ওজনের হবে না একটু বেশি হবে কেজি? কালেখাতলা বাজার থেকে ভিডিওটা শেষ করছি। সবজি মোটামুটি ওই আছে, আর একই সবজির দাম নিয়ে বারবার একই সবজির দাম নিয়ে ভিডিওটা লম্বা করতে চাই না। তো মার্কেটের টাইমের কথা যদি বলি, মার্কেট এখানে সকাল 10টার থেকে শুরু হয়, প্রতিদিনই মার্কেট হয়। আর আসতে গেলে এটা হচ্ছে পূর্বস্থলী, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী হচ্ছে কাছের স্টেশন, আর জায়গাটা হচ্ছে জামালপুর। পূর্বস্থলী থেকে তোমরা আসতে গেলে অটো পাবে, জামালপুর মোড় যাচ্ছে সোজা অটো, আর 300 মিটার আগে কালেখাতলা, আর 300 মিটার পরে জামালপুর মোড়। জামালপুর মোড়েই হচ্ছে অটো স্ট্যান্ড। আর আসতে গেলে এটা হচ্ছে হাওড়া কাটোয়া লাইনে পূর্বস্থলী স্টেশন পড়বে। আর গুগল লোকেশান দেওয়া থাকবে, একজন আড়তদারেরও নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। কালেখাতলা আর জামালপুর দুজনেরই, যার দরকার পড়বে যোগাযোগ করে নিও।